প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাস গ্রহণে আমি বাদল কুমার চন্দ, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পত্রের একটি বিষয় ব্যাকরণ। আমি আজকে তোমাদের সাথে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের প্রাসঙ্গিক ব্যাখ্যা জেনে বলতে পারবে। লেখায় অশুদ্ধির কারণসমূহ জেনে বলতে পারবে। অশুদ্ধির ধরন জেনে শুদ্ধের বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে চলে আসি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ প্রাসঙ্গিক আলোচনা। অজানার ও অসাবধানতার কারণে অশুদ্ধি ঘটে। কারণ বাংলা ভাষা সংস্কৃত ভাষার নিকটতম হওয়ায় বাংলা ভাষায় যেমন অজস্র সংস্কৃত শব্দ প্রচলিত, তেমনি সংস্কৃত ব্যাকরণের নিয়মও প্রতিষ্ঠিত। তাছাড়া বিদেশি বহু শব্দ বাংলা শব্দভাণ্ডারে অনুপ্রবেশ করায় বিদেশি ভাষার নিয়ম বানান প্রচলিত হয়েছে। এ বিষয়গুলো অস্পষ্ট থাকায় রচনার অশুদ্ধি ঘটে। এছাড়াও লিখতে গেলে প্রায়শই তোমরা ভুল করে থাকো। প্রায় সব ভুলই ব্যাকরণগত, তাই শব্দ ও বাক্যের নির্ভুল প্রয়োগের জন্য ভাষার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। তাই শুদ্ধ বলা ও লেখার জন্য ভাষা ও ব্যাকরণের সব কয়টি বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাও প্রয়োজন। এবার আমরা চলে আসি লেখায় অশুদ্ধির কারণ, মানে কি কি কারণে লেখায় অশুদ্ধি তৈরি হয়। প্রথম কারণটি হচ্ছে বানানের অশুদ্ধি। দ্বিতীয় কারণটি হচ্ছে বাক্যে পদের অপপ্রয়োগ। তৃতীয় কারণটি হচ্ছে
বাক্যে পদবিন্যাসের ত্রুটি। চতুর্থ কারণটি হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। এই সমস্ত কারণেই লেখায় অশুদ্ধি চলে আসে। আমরা প্রথমে চলে আসি অশুদ্ধির কারণের ব্যাখ্যা ও শুদ্ধিকরণে। বানানের অশুদ্ধি, ভুলের কারণগুলো আমরা একটু দেখি। উচ্চারণে অসতর্কতা, উচ্চারণে অসতর্ক থাকার কারণেও বানানে ভুল হয়। এরপরে হচ্ছে আঞ্চলিক উচ্চারণের প্রভাব, অঞ্চল বিশেষের উচ্চারণের কারণেও বানানের ভুল হয়। সংযুক্ত বর্ণের জ্ঞানের অভাব, সংযুক্ত বর্ণগুলো কোন বর্ণটা কোন শব্দের মধ্যে বসবে সেটা নিয়েও একটা ভ্রান্তি আছে। এছাড়াও শব্দ গঠন অর্থাৎ সন্ধি, সমাস, উপসর্গ ও প্রত্যয় সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। আরেকটি বিষয় সেটি হচ্ছে বাক্যে পদের অপপ্রয়োগ। পদ প্রকরণের বিষয়টি জানা উচিত। কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা চিহ্নিত করতে পারলে অনেক ভুল এড়ানো যায়। যেমন দারিদ্রতা নয়, শব্দটি হচ্ছে দরিদ্রতা। সৌজন্যতা নয়, শব্দটি হচ্ছে সৌজন্য। এই দিকগুলি সম্পর্কে জানলেও অনেক ভুল এখানে এড়ানো সম্ভব। এবার আমরা চলে আসি অশুদ্ধির আরও দুটি কারণের ব্যাখ্যা ও শুদ্ধিকরণ সম্পর্কিত আলোচনায়। এরপরে আসছে বাক্যে পদবিন্যাসের ত্রুটি। বাক্যে পদবিন্যাস সম্পর্কে প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। বাংলায় কর্তা, কর্ম, ক্রিয়া এগুলো পরপর বসে বাক্যের মধ্যে। এ বিষয়টি মাথায় রেখে বাক্য গঠন করা উচিত। ইংরেজির ব্যাপার আলাদা, বাংলার বিষয়টি আলাদা। ইংরেজিতে বলা হয় আই ইট রাইস, বাংলায় আমি ভাত খাই। অতএব কর্তা, কর্ম, ক্রিয়ার বিষয়টিও মাথায় রাখা জরুরি। এরপরে সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। ভাষা প্রয়োগকালে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়। সে কারণে সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু রীতির অনুশীলন করা দরকার। তাহলে গুরুচণ্ডালী দোষ থেকে মুক্ত থাকা যায়। যেমন তাহারা বাড়ি যাইতেছে, বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ আছে। প্রকৃতপক্ষে বাক্যটি হবে তারা বাড়ি যাচ্ছে, কারণ সাধু রীতিতে সর্বনাম পদ এবং ক্রিয়াপদ দীর্ঘ হয়। সেটি প্রথম বাক্যটিতে এখানে দেয়া আছে এবং সেই বাক্যের শুদ্ধিকরণে সর্বনাম পদ হ্রস্ব হয়েছে এবং ক্রিয়াপদও হ্রস্ব হয়েছে। কাজেই সাধুচলিতর মিশ্রণটিও এড়ানো উচিত। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অধ্যায়টির বিষয়ে কিছু বিষয় সম্পর্কে জেনেছি। আজকে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, বাক্যে পদবিন্যাসের 5টি কারণ ব্যাখ্যা করো। এটি তোমরা দেখে ফেলবে, তোমাদের এটি আশা করি পরবর্তী সময়ে কাজে লাগবে। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আরও বিশদ আলোচনায় যাব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অনলাইন ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।